হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি বানাবো ধাবা স্টাইল চিকেন ফ্রাই। এইরকমভাবে বাড়িতে বানাবে তোমরা, দেখবে অনেক দারুণ হয় খেতে। তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা আর লঙ্কা। এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার এখানে 2 চামচ মতো টক দই দিয়ে দেব। টক দই দেওয়ার পর আরও ভালোভাবে একবার পেস্ট করে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে পেস্ট করা হয়ে গেছে। তো এবার মাংসটাকে নুন আর লেবু মাখানোর পালা। তো এখানে নুন লেবু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখানোর পর আমি এখানে 20 মিনিট রেখে দিয়েছিলাম। আমার হাতে বেশি টাইম ছিল না, তাই আমি এখানে 20 মিনিট মাখিয়ে রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে বেশিক্ষণ রেখে দিতে পারো। তো এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাংসগুলোকে ভেজে নেব। এখানে আমি মাংসগুলোকে ভেজে নিয়েছি। বেশি ভাজিনি, কিন্তু একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো মাংসগুলোকে এবার তুলে নেব। তো এখানে আমি আর কোনো তেল অ্যাড করিনি। তোমাদের যদি তেল কম থাকে তোমরা তাহলে একটু তেল অ্যাড করে নিতে পারো। যেই তেলে আমি মাংসটা ভেজেছিলাম ওই তেলেই পেস্টটা দিয়ে দিয়েছি। যে পেস্টটা আমি আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করার পর তারপরে আমি দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা। একটু কষে এলেই এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে আর গোলমরিচ গুঁড়ো। এখানে আমি জিরে আর গোলমরিচ গুঁড়ো একসাথেই দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আলাদা আলাদা করেও দিতে পারো। তারপরে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষাবো। এখানে দেখতেই পাচ্ছ ভালোভাবে তেল বার হয়ে গেছে মশলা থেকে। তো এবার আমি বাটি ধোয়া জলটা দিয়ে দেব। আর কোনো জল ব্যবহার করব না আমি এখানে। তারপরে আরও ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করার পর আমি এখানে 1 মুঠি পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো।
এবার ভালোভাবে কষানোর পালা। এখানে আমি 25 থেকে 30 মিনিট কষিয়ে নিয়েছি। তো এখানে আমাদের চিকেন ফ্রাই প্রায় শেষের দিকে। তো এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ মিট মশলা আর বিরিয়ানির মশলা আর সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। আবার ভালোভাবে নেড়েচেড়ে নেব। চিকেন ফ্রাই ভালোভাবে কুক হয়ে গেছে, এবার সার্ভ করে নেব। এই চিকেন ফ্রাইটা রুটি বা নান দিয়ে দারুণ লাগে। তোমরা পারলে বাড়িতে এমনভাবে একবার ট্রাই করে দেখতে পারো, একদম ধাবা স্টাইল, খেতে দুর্দান্ত হয়েছিল। তো আজকের জন্য এখানেই শেষ করছি। তো পরের নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।